রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কুফার এক মসজিদে বসা। নাম কি? মুগীরা ইবনে শুবা। হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, 4650 নম্বর হাদিস, 4650 4650 নম্বর হাদিস আবু দাউদের। যিনি বর্ণনাকারী তার নামটা আমি বলি, যদি মনে রাখতে পারেন, আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। রিয়াহ ইবনুল হারিস, রিয়াহ ইবনুল হারিস তিনি বর্ণনা করেন, কুনতু কাঈদান ইনদা ফুলানিন ফি মসজিদিল কুফা। আমি কুফার মসজিদে অমুকের কাছে মানে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। ফাজাআ সাঈদ ইবনু যায়েদ ইবনি আমর ইবনি নুফাইল। ইতিমধ্যে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর আরেকজন সাহাবী আসছে, তার নাম সাঈদ ইবনে যায়েদ। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আন কুফার মসজিদে বসা, ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবী আসছে, তার নাম সাঈদ ইবনে যায়েদ। তো মুগীরা ইবনে শুবা তার সামনে কুফাবাসীও বসা। ইতিমধ্যে ফাজাআ রাজুলুম মিন আহলিল কুফা, কুফার এক লোক আসছে। কোথায়? ওই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের উপরে, তার পায়ের কাছে বসছে আরেক সাহাবী, তার নাম সাঈদ ইবনে যায়েদ। তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে। আসার পর ফাসাব্বা ওয়া সাব্বা, একটু নাউজুবিল্লাহ পড়েন। এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে। কুফার এক ব্যক্তি আসছে, আসার পর গালি দেওয়া শুরু করছে। তো নবীর এক সাহাবীর সামনে যখন কুফার লোকটা গালি দিল, খুব বুঝেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাঈদ ইবনে যায়েদ দুই সাহাবী একসাথে আছে। তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে। তো সাঈদ ইবনে যায়েদ মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মাইয়াসুব্বু, এই লোক কাকে গালি দেয়? তো তিনি জবাব দিলেন, ইয়াসুব্বু আলিয়া, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। কুফার লোকটা কাকে গালি দেয় ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এই কথা শোনার পর সাঈদ ইবনে যায়েদ বললেন, আলা আরা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বুনা ইনদাকা আফালা তুনকিরু ওয়ালা তুগাইর। আপনার সামনে নবীর সাহাবীকে গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? এক সাহাবী আরেক সাহাবীকে বলতেছে, আপনার সামনে নবীর সাহাবী হযরত আলীকে গালি দেওয়া হচ্ছে, আপনি কিছু বলেন না? এই কথা বলার পর সাঈদ ইবনে যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর নাম বলে ফেলছে। নবীজি বলছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতে, উসমান জান্নাতে, আলী জান্নাতে। আর এই লোক হযরত আলীকে গালি দিতেছে, নাউজুবিল্লাহ। নবীর সাহাবীকে কিভাবে গালি দেয়? এবার সর্বশেষ কি বলে দেখেন, শুনেন। লামাশহাদু রাজুলিম মিনহুম মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবারু ওয়াজহুহু। এই হাদিসটি বুঝতে হবে, এই অংশটা সবাই একটু আমার দিকে তাকান, এই অংশটা বুঝতে হবে। নবীর সাহাবী নবীর সামনে আছে, নবী রাগ করছে সাহাবীর উপর। তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায়? রাগ অবস্থায়। বলেন কি অবস্থায়? সাঈদ ইবনে যায়েদ বলেন, নবীর কোন একজন সাহাবী নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে ইয়াগবারু ওয়াজহুহু, নবী রাগান্বিত অবস্থায় আছে। তো তিনি বলেন, নবী রাগের অবস্থায় তার কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাইকা যে ফজিলত অর্জন করে, সাহাবী নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যে নবী রেগে আছে, রেগে থাকা অবস্থায়ও নবীর কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাকা খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা ওয়ালাউ উম্মিরা উমারা নূহ। তোমাদের কেউ যদি নূহ নবীর হায়াত পাও, এই নূহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল করো, নবীর কোন সাহাবী নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে, তবু ওই উপস্থিতির যেই মর্যাদা, তোমাদের কেউ নূহ নবীর হায়াত পেয়েও যদি আমল করো, এই আমল করেও নবীর এক সাহাবীর শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবে। হাদিসটি আপনারা বুঝছেন? সাহাবী যে নবীর সামনে আছে, সান্নিধ্যটা কি? নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায়? এই রাগের অবস্থায় নবীর কোন সাহাবী নবীর সামনে আসে, এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবীর জন্য। তোমরা যদি নূহ নবীর জীবন পাও, এই জীবন পেয়েও যদি খালি আমল করো,
তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোনো সাহাবীর উপস্থিত থাকা এটা আরো দাবি। নবী তার সাহাবীর সাথে রাগ করছে, হ্যাঁ তুমি এরকম করো ওরকম কোনো মনে রাগ করছে মনে করেন, ওই রাগের সময়ও সাহাবী নবীর সামনে আছে। মিয়া তোমরা যদি নূহ নবীর হায়াত পাও তাও যদি আমল করো, ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা সেই মর্যাদায় বুঝতে পারবে। কিভাবে সমালোচনা করি বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে।